শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকেও কিন্তু সুন্দর যাহা চকচকে একটা রোদ দিয়েছে। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে এক বালতি কেচে প্রত্যেক দিনকার মতন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে এসেছি। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। কালকেও তো রোদ দিয়েছিল ঠিকঠাক, আর গরমও লাগছিল। এই শ্রাবণ মাসে, ভাদর মাসে, এই জ্যৈষ্ঠী মাসে গরমগুলো না সহ্য করা যায় না। এতটা বীভৎস পরিমাণে গরম লাগে, একটা অসহ্যকর। ওই জন্য স্নান করে এই গামছাটা দেখো মাথায় নিয়ে নিয়েছি, খুবই রোদ লাগছে। তো সমস্ত জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর রোদ দিলে ঠিকঠাক সুন্দর শুকিয়ে যায়। তো জামা কাপড় দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি। আর বালতিটা এখানে উপর দিয়ে থাকে, এটা ঠাকুরের কাজে ব্যবহার হয়। ঠাকুরের জন্য জল আনি এই বালতিটাতে, আর ওইখানে তুলসী মন্দিরে উপর দিয়ে রেখে দিই। এবারে ঠাকুরের বাসন, বাসি ফুল টুল এগুলো সমস্ত কিছু পরিষ্কার করি, ঠাকুরের বাসনগুলো ধুই, নিত্য পুজো করি, স্নান টান করে এসে তারপরে এই কাজগুলো করি। সকালে আর করি না, বাসি কাপড়ে থাকি বলে। আর এই জলটা দিয়ে এই জায়গাটা সকালে তো মুছি, তখন বাসি কাপড়ে থাকি, তো এর দিকে আর এতটা মোছা হয় না। ওই জন্য এই জলটা, ঘটির জলটা থাকে, হাতে করে একটু মুছে দিই। আমি কিন্তু প্রত্যেক দিন পীতাম্বরী পাউডার দিয়ে ঠাকুরের যতগুলো বাসন আর কি ব্যবহার করি, প্রত্যেক দিন পীতাম্বরী পাউডার দিয়ে সুন্দর করে মাজি। কিন্তু ঠাকুরের বাসনগুলো বেশ পরিষ্কার, আসলে কাঁসা পিতল তো বেশ একটু পরিষ্কার করে মাজলে না দেখতেও খুব সুন্দর লাগে। আর বাসনগুলো বেশ পরিষ্কার পরিষ্কার খুব সুন্দর লাগে পুজো দিতে। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে আমি আবার এক বালতি ভালো জল এনে তুলসী তলায় দিচ্ছি। আর আজকে রোদটা না বেশ গায়ে লাগছে, কবারই বললাম তোমাকে। তো তুলসী তলায় জল দিলাম, তুলসী গাছে জল দিলাম, আর বালতিটা এখানে উপর দিয়ে রেখে দিলাম। আর আজকে না অনেকগুলো নয়নতারা ফুল পেয়েছি। আজকে আমাদের বাড়িতে তো তেমন কিছু ফুল ফোটেনি, পাশের বাড়ি থেকে নয়নতারা ফুলগুলো অনেকগুলো ফুটেছিল, মেয়ে আবার তুলে এনে দিল। তো আজকে বেশ পুজো করতে ভালোই লাগবে। আর দেখো ঠাকুরের বাসনগুলো কত সুন্দর ঝকঝকে তকতকে দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো তুলসী পাতাও তুলে নিয়েছি, চলো নিস্তির মনে পূজা দিই, তারপরে কথা বলছি। তো দেখো আমার কিন্তু নিত্য পুজো দেওয়া হয়ে গেল। নিত্য পুজোর সময় আর ভিডিও করে করে পুজো দিতে ভালো লাগে না। কত ফুল ফুটেছে, সুন্দর করে সাজিয়ে ফুল পুজো দিলাম, বেশ ভালোই লাগছে। আর পুজো দিয়ে বেরিয়েই দেখছি মেয়ে আজকে আবার কালো জিরেটা গরম করে গুঁড়ো করলো। এখানে মনে হয় এগুলো তেজপাতা। প্রত্যেক দিন কালকে তো একটা হয় মানে নানা রকম পাতা টাতা দিয়ে একটা অয়েল, হেয়ার অয়েল তৈরি করেছিল। আজ মনে হয় কোনো ক্রিম টিরিম তৈরি করবে। তো ওগুলো দেখতে দেখতে তারপর দেখছি যে ছোটো মেয়ে চলে এসছে। ও গাড়িতে একটা কি বদমাইশ করছে জন্য ওর বাবা ওকে ভোঁকলো। তো আজকে সবজি টবজি কিছু আনেনি, ওইটাই জিজ্ঞেস করলাম। তো আনেনি, বাকি বাচ্চাগুলো নামিয়ে তারপরে আসবে বাড়িতে। আর এখানে বাসনগুলো সকালে যে বাসি কাপড়ে বাসনগুলো ধোয়া হয়, তো জল ঝরার জন্য এখানে আমি উপর দিয়ে দিই। আর বাসি কাপড়ে জলটা ঝরে যায়, তখন শুকিয়ে গেছে বাসনগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখি। আর যখন গেটটা খোলা রয়েছে তখন না ছাগল চলে আসছে, আর এই নারকেল গাছের মতন পাতাগুলো বেশ ভালো হচ্ছে, আর খেয়ে খেয়ে চলে যায়। 9টা 12টা ফুলগুলো সুন্দর ফুটছে। আজ বললাম না বাড়িতে একদম ফুল ফুটেনি, একটা অপরাজিতা ফুল ফুটেছে, আর টগর ফুলগুলো ফুটেনি। আর কিছু টব শাশুড়ির কাজের সময় এদিকে রেখেছে, আর এদিকে কলম পড়লো, এগুলো ছোটো ছোটো মোটামুটি গাছগুলো ঠিকই আছে। তো চলো যাই পরে। আমার শাশুড়ি কাজের সময় 2 বস্তা চাল এনেছিল, শেষই হচ্ছে না। এখন ওই কালো ডিবাটার 1 ডিবা, আর এই হাঁড়িটার 1 হাঁড়ি, কত এখন তখন থেকে খাওয়াই মানে খেয়েই যাচ্ছি চাল। আর বর্ষাকাল তো একটু পোকা পোকা হয়ে যাচ্ছে, একটু বেশিই চাল আনা হয়েছিল। তো বাসনগুলো আবার এই ওইখান নিচে উপর দেওয়ার থেকে এই টবটাতে করে নিয়ে এলাম। আবার এই টবটাতে করতে গিয়ে আবার ঝুড়ির বাসন ঝুড়িতে রাখি। একটা কাজ কত রকম করে করতে হয় সংসারে। আর এই কেনা চাল আর কত সাদা সাদা পাউডারগুলো থাকে 2বার 3বার করে। আর এই চাল ধোয়া জলটাও আমি রেখে দিই, ওই জন্য টবটাতে রাখলাম। চাল ধোয়া জলটাও কিন্তু জবা গাছে দিলে, গাছের গোড়াতে গাছ গেলে কিন্তু বেশ ভালো থাকে। আর ছোটো মেয়ে এত বদমাশ, বোতলটা নতুন, ঢাকনাটা কাল ভেঙে দিল, আর বোতলটা কোনো কাজের না। আর ভাত বসিয়েই কিন্তু এরকম একবার নেড়ে দিতে হয়, তো একবার নেড়ে দিলাম, ভাতটা হোক। তো ভাতটা তো 1 ফুট হয়ে গেল, এখানে 1 ফুট দিয়ে ভাতটা নামিয়ে ভাতটা চালটা অনেকটা সেদ্ধ হয়, আর অনেকটা আয় আছে। ফুটলে বেশ উনানে চাপাতাম না, তো অনেক ভালো মানে অনেকটা আয় দিত। আর এখানে আমি
এই জামটাতে করে ডাল বসিয়ে দিচ্ছি আর অনেকটা আলু কেটেছি। আলুটা একটু পোস্ত দিয়ে ভাজবো ভাবছি, আর একটা কাল তো কুমড়ো এনেছিল, কুমড়ো আলু টমেটো ফমেটো দিয়ে একটা সবজি করবো। এই হলো আজকে দুপুরের মেনু। তো ভাতটাতে 1 ফুট দিয়ে নামাতে আলুটা একটু কচলে কচলে ভালো করে ধুয়েছি। আলুর গায়েও খুব ময়লা থাকে। আলু আমি কেমন করে ভাজি, আলু মোটা বনাই বা পাতলাই বনাই, তেলটা গরম করি, তারপরে একটা আঁচটা ফুল দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিই। তারপরে আবার একদিকটা ভাজা হয়ে গেলে আবার নেড়ে চেড়ে ঢাকা দিই। আর দেখো মেয়েটা যে কি একটা তেল না স্প্রে চুলের জন্য মানে করলো, এটা ভরে রাখলো। ইনি স্কুল থেকে এসে একটা কি পরেছে, আর স্কুলে দিদিমণি খেলছে, সেটাই মাথাতে একটা কি পরেছে, একটা জামা পরেছে, হচ্ছে খেলছে। তাও খেলছে, ঠিক আছে, ঘর ভিতরে খেলুক, ভালোই লাগছে। আর আলুটা আমি নেড়ে চেড়ে বললাম ঢাকা দিয়ে দিই, এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা এরকম নেড়ে চেড়ে দিই। তারপর আঁচটা কম করে নুন হলুদ দিয়ে দিই, তাহলে আলুটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর কম আঁচে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আলু ভাজাটা কিন্তু খেতে তখন বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে। তো ডালটা, আলুটা হোক, তারপরে ডালটা ছোঁক দেবো। আর দেখো আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেল, সুন্দর ভাজা ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে আলু ভাজা। আর এখানে আলু ভাজাতে একটু বেশি করে পোস্ত দেবো। পোস্ত দিয়ে আলু ভাজা খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে, ওই জন্য একটু বেশি করে পোস্ত দিয়ে আলু ভাজা, ডালের সাথে এরকম আলু ভাজা খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে। তো আলু ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আলু ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই চলে এলো, ওকে আলু ভাজা মুড়ি দিয়ে দিয়েছি। আসার পথে আবার সবজি নিয়ে এলো, বরবটি, ভেন্ডি, তারপরে কুঁদরি নিয়ে এসছে। তো বলছে ভেন্ডিটা ভাজো আর কুমড়োতে বরবটিতে একটা সবজি করো। তো তাই আবার একটু বনিয়ে নিলাম। আর ভাতটা তো 1 ফুট দিয়ে নামা আছে, আলুটাও হয়ে গেল, ডালটাও ছোঁক দিয়ে নিলাম। এখানে দেখো ভেন্ডিটা কেটেও আমি ভেন্ডিটাও ভেজে নিলাম। আর আমি আজকে জলখাবার খাইনি। তো রান্না টান্না হয়ে গেলে 1 কাপ চা খাবো ভাবছি, মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি, সে সকালেই 2 কাপ চা খেয়েছি। তো মোটামুটি গ্যাসে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, টুক করে হয়ে যায় দুটোতে করে নিলে। আর যখন উনুনে রান্না করি তখন একটু মানে লেট হয়, 1টার পর 1টা হয়। আজ কতদিন যাবত উনুন ধরাচ্ছি না, তো ভাবছি এবারে উনুন ধরাবো। তো দেখো আমি বললামই তো চা খাবো, তোমাদের দাদাভাই মুড়ি খেতে চা খায়, আর আমার কিন্তু রান্না হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তাও চা খেতে ছাড়িনি। তো চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম, একটু শুয়েছিলাম। তারপরে কি কি রান্না হলো, ডাল হলো, এখানে ওলটা ভাতে দিয়েছিলাম, কাঁচা তেল কাঁচা লঙ্কা আচার দিয়ে মাখলাম, কুমড়ো বরবটি আলু দিয়ে তরকারি, আলু ভাজা, ভেন্ডি ভাজা। মেয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলো, উঠলো, উঠে স্নান টান করিয়ে দিলাম। তারপরে এখানে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটা একটু উঠিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। বিকেলে যেমন চা খায়, চা খেয়েছি। এখন বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তাই সুন্দর করে আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিলাম। আর এখানে মেয়ে এখন কীর্তন করতে বসলো, কারণ সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা ওরা এই আজকে এই ঠাকুর ঘরে পড়তে বসেছে। আর বাইরে কিন্তু সুন্দর সন্ধ্যা লেগে গেছে। বিকেলে কিন্তু এক ফসলা বৃষ্টিও কিন্তু হয়ে গেল। আর কালকে যে একটা আটা আনা করে, আটাটা একদম ভালো নয়, তো আজ একটু কম আটা আনছি, ভালো লাগে তো তাহলে বেশি করে আনা করবো। রাতে রুটি আর একটা আলু সবজি করবো। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।